নম্বর সেট থেকে একটি ধারণা দিলাম। তোমরা প্রত্যেক অধ্যায় থেকে ভালো করে চর্চা করবা। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি যে সেটের উপাদান সংখ্যা তোমার n হলে দেখো যে এ সেটের উপাদান সংখ্যা n হলে এর উপসেট সংখ্যা কত? এর উপসেট সংখ্যা কত? এখানে দেখো চারটি অপশন দেওয়া আছে। 1 নম্বরে 2n - 1, 2 নম্বরে অপশনটি হলো 2n, 3 নম্বরের অপশন 2n - 1, আবার সর্বশেষ তোমার 4 নম্বরের যে অপশানটি হলো সেটি হচ্ছে তোমার 2n - 2 তাহলে এখানে এ সেটের উপাদান সংখ্যা n হলে এর উপসেট সংখ্যা কত? আমরা তো জানি ব্যাখ্যা, দেখো তথ্য ব্যাখ্যা, আমরা জানি যে উপসেটের সংখ্যা কোনো সেটের উপাদান এ হলে কোনো সেটের উপাদান n হলে তাহলে এর উপসেট সংখ্যা হবে 2n। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে 2 নম্বরের যে খ আছে দেখা যায় 2n, এটির সাথে উত্তরটি মিলে যায়। এই হলো তোমার অপশন 2 সত্য বা সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা দেখো যাব পরবর্তী আরেকটি এমসিকিউ কীভাবে আসে দেখো, সেটি আমরা দেওয়ার চেষ্টা করছি। আরেকটি সহজ দেখো, কোনো বৃত্তের একই চাপের উপর 2 নম্বরে দেখো যে কোনো বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ও দেখো বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ যথাক্রমে বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ যথাক্রমে দেখো 2x + 10, 2x + 10 এবং x + 110 ডিগ্রি হলে x এর মান কত? হলে x এর মান কত? তাহলে দেখো এখানে 1 নম্বরের অপশন 30 ডিগ্রি, 2 নম্বরের অপশন 45 ডিগ্রি, 3 নম্বরের অপশন হলো তোমার 60 ডিগ্রি, 4 নম্বরের অপশনটি হচ্ছে তোমার 90 ডিগ্রি। দেখো এখন কোনটি সঠিক উত্তর? কোনো বৃত্তের, প্রশ্নটা হচ্ছে তোমার যে কোনো বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ যথাক্রমে 2x + 10 ডিগ্রি এবং হচ্ছে x +
110 ডিগ্রি। তাহলে এক্সের মান কত? আমরা কিন্তু জানি যে ব্যাখ্যা দেখো তথ্য, বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার বৃত্তস্থ কোণটি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা প্রশ্ন ব্যাখ্যা দেখো, প্রশ্ন মতে লেখা যায় এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার দেখো এইখানে 2x + 10 ডিগ্রি ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ হচ্ছে 110 ডিগ্রি। দেখো এই বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ করলে কেন্দ্রস্থ কোণের সমান হয়। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের যেহেতু দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণকে আমরা 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখন দেখো x + 4x + 10 দুগুণে 20, x + 110 বা 4x, পক্ষান্তর করো 110 - 20 বা 3x ইকুয়াল টু 10 20 90 থাকছে, বা x ইকুয়াল টু আমরা যা পেলাম 90/3, 3 30 90। তাহলে এক্সের মান পেলা তুমি 30 ডিগ্রি। অতএব 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। এই হলো এই কোণটির বা এই তথ্যটির ব্যাখ্যা এখানে দেওয়া গেল। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে যদি পরীক্ষার প্রশ্নে এই ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই এভাবে বুঝে সমাধান করবা। ওকে, আমরা যাই তাহলে পরবর্তী অন্য প্রশ্নে। চলো গরিবের ডাস্টার দিয়ে পরবর্তী অন্য প্রশ্নে যাই। তাহলে দেখো এখানে আমরা আরেকটি প্রশ্ন, একটি সহজ প্রশ্ন দেখো এখানে, যে দেখো 3 নম্বরের প্রশ্নটি হলো যে একটা সেট এখানে দেওয়া আছে। দেখো এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে a b c d, a b c d, এরপরে হচ্ছে তোমার e। তাহলে এর প্রকৃত উপসেটের সংখ্যা কত? এর প্রকৃত উপসেটের সংখ্যা কত? এখানে দেখো 1 2 3 4 5 আমি অপশন দিয়ে রাখলাম। যদি কোনো সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ এখানে দেওয়া আছে প্রথম 31, 2 আছে তোমার 32, 3 আছে 33, 64 ঘ, এই 4টি উপাদান এখানে দেওয়া আছে। তাহলে তুমি দেখো যে এ বি সি ডি ই এই সেটের উপাদানের প্রকৃত উপসেট সংখ্যা কত? তথ্য ব্যাখ্যা দেখো এখানে তথ্যের ব্যাখ্যা। আমরা জানি উপসেটের সূত্র, তাহলে এর উপসেট, এর উপসেট সংখ্যা দেখো এখানে 2n-1, এটি হচ্ছে উপসেটের সূত্র। আমি অবশ্যই তোমাদেরকে ক্লাসে শিখিয়েছিলাম। এখন দেখো যে 2n, এন এর মান হচ্ছে 1 2 3 4 5। তাহলে n এর মান তুমি 5 বসিয়ে দাও -1। এটা কিন্তু অনেকেই n থেকে বাদ দেয় 1কে, না, এটা হলো 2n মাইনাস হচ্ছে 1। তাহলে 32 -1, 5টা দিয়ে গুণ করলে 32 থাকছে তোমার 31। তাহলে দেখা যাচ্ছে যে 1 নম্বরের অর্থাৎ প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তর। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা এবার এটি মুছে নেই। ওকে, এবার দেখো যে এইবার আমরা যাই যে একটি
দেখো 4 নম্বরের যে প্রশ্ন, একটি সুষম অষ্টভুজের শীর্ষকোণের মান কত? একটি সুষম পঞ্চভুজের, দেখো পঞ্চভুজের শীর্ষ কোণের মান কত? দেখো এটি প্রশ্নটি কিন্তু একেবারেই সোজা। এখানে আমি পঞ্চভুজের শীর্ষ কোণ পাই 2, 3। তাহলে দেখো এখানে অপশন দেখা যাক, কাটলে 3, এখানে 108 ডিগ্রি দিলাম। দেখো 2-এ 107, 3 110, তাহলে 4-এ আমরা দিতে পারি 116 ডিগ্রি। তাহলে দেখো এখানে কোন অপশনটি সঠিক? একটি সুষম পঞ্চভুজের শীর্ষকোণের মান কত? এই ধরনের নিয়ম কিন্তু তোমাদের গত ক্লাসে আমি শিখিয়েছি। দেখো সুষম পঞ্চভুজের শীর্ষকোণের মান, অতএব পঞ্চভুজের শীর্ষকোণ সূত্র গতকালকে আমি তোমাদের শিখিয়েছিলাম। এটি হচ্ছে তোমার, যেমন মনে করো পঞ্চভুজের বাহুর 5 - 2 গুণন 180, এটি কিন্তু একেবারেই সহজ। 3 গুণন 180 গুণ 3 5-এ 15 থাকছে তোমার 3 0 30 5 6 30, তাহলে 3 6 18, 8 হাতের 1, 3 3 9 আর 1 10, 108 ডিগ্রি। তাহলে 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ। ওকে, তাহলে দেখো তোমরা যে এমসিকিউ যে সলিউশন, ফাইনাল সলিউশন তোমরা পরীক্ষা কমপক্ষে 25 থেকে 20 থেকে 22টি সাধারণ ছাত্রছাত্রী লাগবে অঙ্কগুলি, যদি বুঝে তুমি সমাধান করো। ওকে, তাহলে দেখো আমি আরেকটি সর্বশেষ, দেখো আমি বিভিন্ন চ্যাপ্টার থেকে একটি একটি করে এমসিকিউ তোমাদের ধারণা দিচ্ছি যে এইভাবে প্রশ্নগুলি পরীক্ষায় আসে। তাহলে দেখো যে একটি ঘনকের 16 দাও, অধ্যায় 16, যে একটি ঘনকের আয়তন তোমার দেওয়া আছে, আয়তন 64 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার হলে, তাহলে দেখো ঘনকটির পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য কত? তাহলে ঘনকটির পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য কত? ঘনকটির পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য কত? এখন তুমি অপশন দেখো, এখানে 4টি অপশন আছে, 4 রো খ, 4√3 গ, 8√2 গ হচ্ছে তোমার 8√3। তাহলে এখন দেখো ব্যাখ্যা, একটি গণকের আয়তন দেখো দেওয়া আছে 64 ঘন সেন্টিমিটার হলে গণকটির পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা তথ্য ব্যাখ্যা দেখো এখানে, তথ্য ব্যাখ্যা যে আমরা জানি গণকের গণকের
ধারের দৈর্ঘ্য গণকের ধারের দৈর্ঘ্য এ সেন্টিমিটার ধরলাম। অতএব গণকের আয়তন গণকের তাহলে আয়তন এ কিউব। তাহলে প্রশ্ন অনুসারে লেখা যায়, দেখো এ কিউব সমান 64 বা সমান সমান হচ্ছে এ কিউব 4-এর উপর তোমার গণ দিলে 64, ওই পক্ষ থেকে ঘনমূল করলে সেটি কিন্তু 4 হয়। ওকে, ওইদিকে সমান সমান সূচক বা পাওয়ার। তাহলে অতএব গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য, অতএব গণকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু হলো পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য, যেহেতু ঘনকটি বর্গাকৃতি তাই বর্গের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্যের সূত্র হবে এখানে √2 ইন্টু 4 বা 4 ইন্টু √2 এত সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে 4√2 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছো। আমি 5টি চ্যাপ্টার থেকে 5টি কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলি তোমাদের আজকে এখানে সমাধান এবং ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তোমরা যদি নিয়মিতভাবে এটিকে চর্চা করো তাহলে অবশ্যই এই ধরনের প্রশ্ন, যারা একটু দুর্বল ছাত্র, প্রশ্নে কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তোমরা নিয়মিতভাবে যদি এগুলো অবজেক্টিভগুলো চর্চা করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আশা করি যে তোমরা এটি এভাবে নিয়মিত চর্চা করবা এবং পরীক্ষা সফলতা বয়ে নিয়ে আসবা। অবশ্যই আজকে আমি এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার আগে একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের জন্য উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই যারা নতুন এখনও আসো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা। ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা যাতে করে সকলেই উপকৃত হয়। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।